এভাবেই বান্দরবনের নাইক্ষ্যংছড়ির দুর্গম বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে আসছে শত শত গরু। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা এসব গরু চলে যাচ্ছে বিভিন্ন এলাকায়। অভিযোগ রয়েছে প্রশাসনকে ম্যানেজ করে প্রভাবশালী সিন্ডিকেট মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনে। পরে এসব গরু প্রকাশ্যে হাটে বেচা কেনার পর রসিদের মাধ্যমে বৈধতা দিয়ে পাঠিয়ে দেয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের খামারিরা, রাজস্ব হারাচ্ছে সরকার। মায়ানমার থেকে হাজার হাজার গরু সোমবার এবং বৃহস্পতিবার এখানে আসে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে। এই সীমান্ত বাহিনী যারা আছে দায়িত্বরত আছে তারা কি করে জানে না। আমি অনেক সময় দেখি যে বিজিবির সামনে দিয়া হাজার হাজার গরু চলে আসে। অরিজিনাতে যারা আপনার ব্যবসা করে এবং অরিজিনাতে যারা হাট যারা নিয়েছে তাদের থেকে তারা রসিদ গ্রহণ করে ওই গরুগুলো বৈধ করে তারা সড়ক পথে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে। এছাড়া গরুর সাথে বিপুল পরিমাণ ইয়াবার চালানো দেশে আসছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় চোরাই পথে নিয়ে আসা এসব গরু জব্দ করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় সিন্ডিকেট সদস্যরা। আমরা ছোটকালে আসতাম, এখান থেকে টাকা নিত না, কিচ্ছু নিত না। এখন এখানে নাইক্ষ্যংছড়ি বাজারে একজন বলছে আমাকে 500 টাকা দাও রামুর থানায়, আর আমি চাঁদা দেবো না, চাঁদা দিয়া আমি গরু নিয়ে যাবো না। রাজনীতিক বলেন, জনপ্রতিনিধি সবাই প্রায় কিন্তু এই ব্যবসার সাথে জড়িয়ে গেছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা। আমার কাছে অফিসিয়ালি কোনো তথ্য এরকম নাই যে এখানে চোরাচালানের গরু উঠে বা এখানে চোরাচালানের গরু ব্যবসা করা হয়। যদি এরকম কোনো অভিযোগ আসে এবং অভিযোগ যদি প্রমাণিত হয় আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। গেল মাসে গরু চোরাচালান করতে গিয়ে সীমান্ত মাইন বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত 12 বাংলাদেশি। এখন বান্দরবান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স।